ইনানি সমুদ্র সৈকত অন্যতম সুপরিচিত এবং জনপ্রিয় সমুদ্র সৈকতের একটি। ইনানির নাম শুনেই এমন কিন্তু লোক খুঁজে পাওয়া যাবে না। কক্সবাজার মেরিন ড্রাইভে অবস্থিত 18 কিলোমিটার দৈর্ঘ্য এই সমুদ্র সৈকতটি অত্যন্ত জনপ্রিয় এর প্রাকৃতিক পরিবেশ এবং প্রবাল পাথরের জন্য। এবং এই সমুদ্র সৈকতটি এত দীর্ঘ, এছাড়াও এখান থেকে সূর্যাস্ত অসাধারণ লাগে। বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে যাব কক্সবাজার মেরিন ড্রাইভে অবস্থিত ইনানি সমুদ্র সৈকতে। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, ইনানি সমুদ্র সৈকতে যখনই আপনি আসবেন তখনই দুধারে অসংখ্য দোকান দেখতে পারবেন। এগুলো বার্মিস মার্কেট হিসেবে পরিচিত। এখানে ফল মূল আচার থেকে শুরু করে বিভিন্ন ব্যবহারের জিনিসপত্র পাবেন, যা পর্যটকদের খুবই আকর্ষণীয় করে। এই দুই ধারে দোকানের সারি সারি দোকান রেখে যখন আপনি একটু সামনের দিকে এগিয়ে যাবেন তখনই আস্তে আস্তে আপনার কাছে সমুদ্র সৈকতটি চোখে পড়বে। আর ইনানি সি বিচে কিন্তু সমুদ্র অনেক দূরে, মোটামুটি প্রায় আধা কিলোমিটার বেশি সময় ধরে আপনাকে হাঁটতে হবে। এছাড়াও ডান পাশে পড়বে একটি ছোট খাল, সেই খালে দেখতে পাবেন মাছ ধরার সাম্পান নৌকা। এবং এখানের বালুগুলো খুবই নরম, তাই খুব সাবধানে হাঁটতে হবে। বিশেষ করে চেষ্টা করবেন খালটার পাশ দিয়ে হাঁটার জন্য। এখানের বালুগুলো একটু শক্ত, এখান দিয়ে ভালোভাবে হেঁটে যেতে পারবেন, কিন্তু অন্যান্য অংশের বালুগুলো অনেক নরম, হাঁটতে অনেক কষ্ট হয়। তো আস্তে আস্তে ধীরে ধীরে যখন এগিয়ে যাবেন তখন আপনাকে আস্তে আস্তে এর পরিবেশ মুগ্ধ করবে। এছাড়াও দেখতে পারবেন যে পর্যটকরা এরকম বেডের মধ্যে শুয়ে আছে, বসে আছে, সূর্য দেখছে, সমুদ্র দেখছে। এবং আমিও গিয়েছিলাম বিকেলের দিকে, দূরে ঝাউবন দেখা যাচ্ছিল। এখনো দেখতে পাচ্ছেন সমুদ্র উপকূলে কিন্তু পৌঁছাতে পারেনি, এখন সি বিচের মধ্যেই আছে, কারণ ইনানি সি বিচের সমুদ্র সৈকতটি অনেক বড়। আর আরেকটা কথা বলে রাখি, এটা কিন্তু উখিয়া উপজেলায় অবস্থিত। প্রায় 11 মাইল দীর্ঘ হচ্ছে এই ইনানি সমুদ্র সৈকত। এবং কক্সবাজারের মেরিন ড্রাইভের মধ্যে সবচাইতে বড় সমুদ্র সৈকত হচ্ছে ইনানি। কিছুক্ষণ হাঁটার পরেই আপনাদের এরকম প্রবাল পাথর চোখে পড়বে। এই প্রবাল পাথরগুলো কিন্তু খুবই ধারালো। এগুলো বিশেষ করে গ্রীষ্মকালে এবং বর্ষাকালে দেখা যায়, সবচাইতে বেশি চোখে পড়ে। এই বিশাল প্রবাল পাথরগুলো পেরিয়ে আপনাকে সমুদ্রে যেতে হবে, কারণ সমুদ্রটি অনেক দূরে। প্রবাল পাথরগুলোর উপরে একটু সাবধানে পা রাখবেন, কারণ এগুলো খুবই পিচ্ছিল এবং খুবই ধারালো। আর ইনানি সমুদ্র সৈকতে কিন্তু লোকজন তেমন একটা নামে না, কারণ জায়গায় জায়গায় এরকম প্রবাল পাথর রয়েছে পানির নিচে। বিশেষ করে যেমন দেখতে পারবেন কলাতলি পয়েন্টের সুগন্ধা বিচ বা লাবণী পয়েন্টের বিচের মধ্যে মানুষ সমুদ্রে নেমে গোসল করে, সাঁতার কাটে, কিন্তু ইনানিতে এমনটা পাবেন না, কারণ ইনানির একটু পরপরই বিশাল এলাকা জুড়ে এরকম প্রবাল পাথর রয়েছে। প্রবাল পাথরগুলো আপনাকে অনেক মুগ্ধ করবে, বিশেষ করে নীলচে রঙের, কালো রঙের এই প্রবাল পাথরগুলো। দূরে দেখতে পাচ্ছেন ইনানি জেটি ঘাট, যেখান থেকে শিপে করে বা বড় বড় জাহাজে করে সেন্ট মার্টিনে যাওয়া হয়। এছাড়াও ইনানির পানি হচ্ছে সবচাইতে পরিষ্কার এবং বিশুদ্ধ। দেখতে পাচ্ছেন পানি একদম চকচক করছে। অন্যান্য সমুদ্র সৈকতে কিন্তু এগুলো পাবেন না। কক্সবাজার যে অন্যান্য সমুদ্র সৈকত রয়েছে, যেমন পাটোয়া ট্যাগ, দরিয়ানগর, সুগন্ধা বিচ, লাবণী পয়েন্ট, ওইসব জায়গায় এত পরিষ্কার এবং স্বচ্ছ পানি দেখতে পাবেন না। একমাত্র ইনানিতেই এরকম স্বচ্ছ এবং পরিষ্কার পানি দেখতে পারবেন। খুবই স্বচ্ছ, পানির নিচে কি রয়েছে সেটাও কিন্তু স্পষ্ট দেখা যায়। তো আপনি যখন এরকম এগিয়ে যাবেন, যদি ভাটার সময় থাকে, এরকম একটা জলপ্রপাত দেখতে পাবেন, যেখান থেকে উপর থেকে সমুদ্রের সি বিচের সমুদ্র সৈকতের পাশ ঘেঁষে দেখবেন সমুদ্রের মাঝখানে পানি নামছে। এছাড়াও ইনানিতে গিয়ে দেখলাম যে মাছের একটা বড় জাল পাতা রয়েছে, অর্থাৎ জেলেরা মাছের জাল পেতে রেখেছে। এই মাছের জালটি মাছ ধরার জন্য পেতে রেখেছে। বিকেলের দিকে, হয়তো খুব সকালের দিকে এই মাছের জালটা তুলবে, মাছ ধরবে। কয়েকজন ছেলেকে দেখলাম বা পর্যটককে দেখলাম, তারা মাছের জালটা একটু উঁচু করেছে, সেখানে একটি কাঁকড়া এবং একটি জেলিফিশ দেখা যাচ্ছে। সূর্য প্রায় ডুবু অবস্থা। তো তাদেরকে বললাম যে জেলিফিশটা বিষাক্ত হতে পারে, আপনারা জেলিফিশটা রেখে দেন, কারণ জেলিফিশের অনেকগুলো জাত হয়, এখানে বিষাক্ত জাত হয়। আর এগুলো রেখে দেন, কারণ এগুলো জেলেরা পেতে রেখেছে, তারা সকালে উঠাবে, সকালে আসুন, তাহলে আপনি দেখতে পাবেন। অনেকে রোমান্টিকের সাথে ছবি তুলছে, অনেকে হাঁটাহাঁটি করছে, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু সমুদ্রে কেউ নামে না এই প্রবল পাথরগুলোর কারণে। তবে সৌন্দর্য কিন্তু আপনাকে মুগ্ধ করবে, তবে একটু সাবধান থাকবেন। হাঁটতে হাঁটতে আপনি পুরো সমুদ্র সৈকত এলাকাটা দেখতে পারবেন। আর রাস্তা থেকে অনেক দূরে হচ্ছে এই সমুদ্র সৈকত। প্রধান সমুদ্রে আসার জন্য আপনাকে অনেকখানি হাঁটতে হবে। অনেক সুন্দর, একদম স্তব্ধ। আস্তে আস্তে দেখতে পারেন পরিষ্কার পানি, স্বচ্ছ পানি, বালু চিকচিক করছে, কারণ পানির নিচে বালু স্পষ্ট দেখা যাচ্ছিল। এছাড়াও আপনারা শামুক, ঝিনুক এগুলো তুলতে পারবেন, কারণ এগুলো খুবই স্পষ্ট দেখা যায়। ইনানি সি বিচটা খুবই জনপ্রিয়। এবং ইনানি সি বিচে আসার জন্য আপনাকে কক্সবাজার মেরিন ড্রাইভ রাস্তা ধরে আসতে হবে ডলফিন মোড় থেকে। এখানে আসলে আপনারা দীর্ঘক্ষণ সময় কাটাতে পারবেন, আপনাকে অনেক ভালো লাগবে। আর কেউ থাকতে চাইলে কিন্তু ইনানির আশেপাশে অনেক হোটেল, মোটেল, রিসোর্ট রয়েছে, আপনারা থাকতে পারেন, কোনো সমস্যা নেই। অনলাইন থেকে বা ফোন করে তাদের মাধ্যমে যোগাযোগ করে থাকতে পারেন। তো বন্ধুরা, ইনানি সি বিচটি আপনাদের কাছে কেমন লেগেছে বা কারো যাওয়ার অভিজ্ঞতা থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আমি আজকে বিদায় নিচ্ছি শোভন উইথ মাই চ্যানেল শোভন জার্নি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।